আজকে যেমনটা আপনারা জানেন যে আমাদের এই তামান্না টু আদ্দামরের সংস্কার কাজ শুরু হয়েছে। এটা কার মধ্যে কি ফিলিং জাগছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু যে আমরা গোলাহাট এলাকাবাসী আমাদের জন্য একটা ঈদের দিন মনে হচ্ছে। কারণ সবচেয়ে ভোগান্তির শিকার হয়েছে কিন্তু আমরা গোলাহাট এলাকাবাসী। আর এই জন্য আমরা গোলাহাট এলাকাবাসী বেশ কয়েকবার আন্দোলনও করেছি। রাস্তায় আমার মা বোনরা ঘুমায় গেছে এমন আন্দোলন করেছি, এবং আমাদের গোলাহাট এলাকাবাসীর নামে মামলাও হয়েছে। আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে এই আন্দোলন যেন না করা হয়। তো আমরা খুব সহ্য করেছি, তাই এই কাজটা যে হচ্ছে আমাদের কাছে একটা আনন্দের দিন মনে হচ্ছে। কারণ আমরা যে ভোগান্তির শিকার হয়েছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। গোলাহাট এলাকাবাসী রাস্তায় মহিলাদেরকে ডেলিভারি হতে দেখেছে। গোলাহাট এলাকাবাসী রাস্তায় চলন্ত অটো থেকে মানুষ পড়তে দেখেছে। চলন্ত ভ্যান থেকে পড়ে মানুষ আহত হয়েছে, এমনকি মারাও গেছে হাসপাতাল নিতে, এমন ইয়ে। তো এই জন্য শুধু আমি না, আমাদের পুরো এলাকাবাসী, গোলাহাট এলাকাবাসী মানে সবসময় আন্দোলনে ছিল। পৌর প্রশাসক থেকে শুরু করে এর আগে যারা মেয়র ছিলেন তাদের কাছে স্মারকলিপি, মানে যাকে বলে নিয়মতান্ত্রিক আন্দোলন, স্মারকলিপি দেওয়া, দরখাস্ত দেওয়া, ওটা না হওয়ার পর আন্দোলনে যাওয়া, সব প্রক্রিয়া আমরা করেছি। তো সব প্রক্রিয়ার পর যেহেতু সরকার পট পরিবর্তন হয়েছে, পৌর প্রশাসক এসে যার মাধ্যমে হচ্ছে এটা কাজ, আমরা একে সাধুবাদ জানাই এবং খুব আনন্দ লাগছে। আমরা যেহেতু এখানে আমি তামান্না মোড়ে দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু বাসার আসার পথে আমাদের গোলাহাট এলাকাবাসী খুব আনন্দিত। ওখানে বলা হচ্ছে খুব আনন্দিত, কারণ যে ভোগান্তি আমরা সহ্য করেছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি নিজে একজন ভোগান্তির শিকার। আমি নিজে মানে আমাকে মামলার হুমকি দেওয়া হয়েছে, শারীরিক লাঞ্ছনার হুমকি দেওয়া হয়েছে, খুন করে হুমকি দেওয়া হয়েছে। কারণ কি, আমরা এগুলো নিউজ কভার করতাম এবং আন্দোলনের সামনে থাকতাম আমার গোলাহাট এলাকাবাসীকে নিয়ে। তাই সর্বশেষ একটাই কথা বলবো যে আমাদের গোলাহাটবাসীর জন্য এটা আজকে ঈদের দিন। আমরা খুব খুশি। যেখানে আমাদের গোলাহাট ছবি, আমাদের এই যে মিলন আছে, দীপু আছে, আমরা খুব খুশি। তো এই কাজটার জন্য ভালো, এই টেকসই হোক। এবং পৌর প্রশাসকের কাছে আমাদের একটাই দাবি থাকবে, যেন এই কাজটা যেন থুক পুলিশ না হয়, থুক পুলিশ না হয়, যৌক্তিক কারণ হয়। যদি থুক পুলিশ মনে হয়, গোলাহাটের এলাকাবাসী আবার প্রতিবাদে না। ধন্যবাদ।